এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। এর আগে এতটা গরম ছিল না। ঈদের পরে আমাদের কালকে ফার্স্ট ম্যাচ, তো প্র্যাকটিস আমাদের 2 দিন প্র্যাকটিস সেশন ছিল, তো বেশ ভালোই গরম। তো আমাদের সবাইকে মেনটেন করতে হবে যেভাবে রিকভারি করা যায়, যতটা বেশি পানি খাওয়া যায় এবং নিজের বডি যতটা আমরা রিকভারি রাখবো ততটা আমাদের ম্যাচে ইফেক্ট কম ফেলবে। এটা আসলে দেখেন আমাদের মনে হয় 4টা দিচ্ছি আমরা এখন পর্যন্ত, তো আমাদের আরও ভালো করার সুযোগ ছিল, আমরা করতে পারি না। 2-3টা ম্যাচ অনেক বাজে খেলছি আমরা। অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম টিম ওয়েল ব্যালেন্স টিম, সেভাবে আমরা এখনও খেলতে পারি নাই। তো ঈদের পরে সবাই একদম ফ্রেশ আছে এখন, তো আশা করি কাল থেকে একটা ভালো শুরু করতে পারবো আমরা। আসলে এখন আমরা অতদূর চিন্তা করতেছি না। আসলে রেসে থাকতে হলে এখন প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। যেরকম কালকের ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট, তারপর আমরা প্রতি ম্যাচ আমাদের কাউন্ট করতে হবে। তো আশা করি যদি আমরা ভালো একটা মোমেন্টাম পাই কালকে, তো আশা করি এটা ভালো হবে পরবর্তী। প্রথম কয়েকটা ম্যাচ লো স্কোরিং ম্যাচ ছিল, তো আশা করি আমরা ভালোভাবেই সেটা ওভারকাম করছি। আমার আরও কিছু দেওয়ার আছে টিমকে, তো আশা করি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার, টিমকে হেল্প করার। অবশ্যই আসলে দেখেন এটা পুরোটাই যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট, এটা একটা মোমেন্টামের দরকার। আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি, তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা, তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে, সুপার লিগ আছে সামনে, তো সবগুলো ম্যাচই কাজে লাগবে। তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ, তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি, এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম, তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে। আসলে দেখেন এক এক মাঠে এক রকম খেলা হয়, যেরকম সবাই জানি মিরপুরে কেমন উইকেট থাকে সকালবেলা, বিকেএসপিতে কেমন থাকে সকালবেলা। তো আমার কাছে যেটা মনে হয় মিরপুরে প্রথম 10টা বলে একটু ডিফিকাল্ট থাকে, এর জন্য হয়তো বা এদিক ওদিক হতে পারে। বাট বিকেএসপির উইকেটটা অনেক ভালো, তো সেখানে হয়তো বা দেখবেন যে সবাই বিজয় ভাইকে দেখছেন যে অনেক লম্বা ইনিংস খেলছে, 150 রান করছে। তো বিকেএসপি ওইখানে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার ভালোই ব্যাটিং করছে এখানে বিকেএসপি, আর মিরপুরের উদাহরণটা ডিফারেন্ট। আসলে এমন কিছু না, দেখেন আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস, আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। আসলে এটা সবার নিজস্ব একটা প্ল্যান থাকে, সবাই আলাদা আলাদা প্ল্যানে ব্যাটিং করে, তো আসলে এটা বলতে পারবো না আমি। অবশ্যই আপনি যেটা বললেন যে একটা বড় কিছু করার, আমি আসলে এভাবে চিন্তা করি না। আমি জাস্ট চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। তো আমি যেখানে অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য, সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে। ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন, অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয়, অনেক বড় ফাইট হয় ওখানে। তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে। আসলে এটা দুইটাই থাকতে পারে। আমি স্কিল যে বিষয়টা বলছেন এটা আমি কাজ করতেছি, তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে, আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না।